আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর দাদাবাড়ি থেকে ঢাকা ব্যাগ দিচ্ছি, তাই রেডি হয়ে বাহিরে আসলাম। আর আম্মু কাকিদের সাথে কথা বলছে, বিদায় নিচ্ছে। ফাইনালি আমরা বাসা থেকে বের হলাম। তো আমরা সিএনজি করে বাস স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। এবার ঢাকা ঠিকই যাচ্ছি, কিন্তু অনেক মন খারাপ নিয়ে, কারণ আমার দাদা আর এই পৃথিবীতে নেই। দাদা বাড়ি আসলে আর দাদার সাথে দেখা হবে না, দাদার সাথে কথা বলা হবে না, দাদার গল্প শোনাবে না। দাদা আমাকে অনেক ভালোবাসতো, দাদা আমাকে যেমন ভালোবাসতো আমিও তাকে তেমনই ভালোবাসতাম। দাদাকে অলওয়েজ মিস করব। আল্লাহ আমার দাদাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন। এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমার দাদা খুব অসুস্থ, তাই আমরা হঠাৎ দাদাবাড়ি যাচ্ছি। আমরা যতবারই ঢাকা থেকে দাদাবাড়ি বেড়াতে যেতাম, পথে দাদা শুধু ফোন দিয়ে জিজ্ঞাসা করতো যে আমরা কত দূর এসেছি। বারবারই দাদা ফোন দিত, 10 মিনিট আধা ঘন্টা পরপরই দাদা ফোন দিয়ে আমাদের জিজ্ঞাসা করতো যে আমরা কত দূর এসেছি। তারপর দাদা আমাদের ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে নিতে আসতো। এবার দাদা অসুস্থ থাকার কারণে আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারিনি, কিন্তু আমার ছোট চাচু এবং কাকিদেরকে দিয়ে ফোন দিয়ে জিজ্ঞাসা করেছে যে আমরা কত দূর এসেছি। যাই হোক, এভাবে করে আর কেউ করবে না। আল্লাহ আমার দাদাকে এত তাড়াতাড়ি নিয়ে গেল তার কাছে। আপনারা সবাই আমার দাদার জন্য দোয়া করবেন, আমার দাদা যেন জান্নাতবাসী হয়। দাদা মারা গিয়েছে 8ই মুহররম, 15ই জুলাই রাত্র 3টা 6। আমাদের মন ভালো ছিল না, তারপর বাংলাদেশে নেট ছিল না, তাই ভিডিও করাও হয়নি এবং ছাড়াও হয়নি। আমরা কথা বলতে বলতে ঢাকা এসে পড়েছি। আমরা রিকশায় করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ সবাইকে।